নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল শক্তি হারিয়ে এই মুহূর্তে ডিপ্রেশন অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই মুহূর্তে বাংলাদেশ এবং সেই সঙ্গে সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত 24 ঘন্টায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু কলকাতায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের আবহাওয়া নিয়ে নতুন কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে কী কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি বলছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের স্যাটেলাইট ইমেজ বলছে ভারতের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এই মুহূর্তে মেঘমুক্ত রয়েছে, পরিষ্কার আকাশ রয়েছে। শুধুমাত্র ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ কেরালা উপকূলে কিছু মেঘ রয়েছে এবং সেই সঙ্গে ভারতের উত্তর পূর্ব দিকে কিন্তু আসাম, মেঘালয় এবং সেই সঙ্গে সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘ রয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপরে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে এবং ত্রিপুরার উপরে কিন্তু এই মুহূর্তে ঘন মেঘ রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু এখন আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, রোদ বেরিয়েছে এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের উপকূল সংলগ্ন জেলাগুলো কিন্তু এখনও বৃষ্টিপাত চলছে এবং আজ সকাল থেকে কিন্তু ত্রিপুরাতে মারাত্মক বৃষ্টিপাত হয়েছে, ঝোড়ো হাওয়ার সঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলেছে ত্রিপুরা জুড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় কিন্তু সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে এই ঘূর্ণিঝড় রেমালের দাপট চলবে। এখনও কিন্তু বৃষ্টিপাত হবে উত্তর পূর্ব ভারত জুড়ে এবং সেই সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্বাংশে কিন্তু এখনও বৃষ্টিপাত বাকি রয়েছে। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কোথায় অবস্থান করছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ক্রস করে গেছে ঘূর্ণিঝড় রেমাল এবং সেটা কিন্তু এই মুহূর্তে ডিপ্রেশন অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে আসামের উপর অবস্থান করছে। আসামের গুয়াহাটি ক্রস করে গেছে এবং গুয়াহাটি ক্রস করে কিন্তু এটা সামান্য দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিচ্ছে, এমনটা কিন্তু অনলাইন ওয়েদার সিস্টেম দেখাচ্ছে। তো আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে সেখানে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গে রেমালের তাণ্ডব শেষ হয়েছে। সীমান্ত ধরে বাংলাদেশের দিকে ক্রমশ দুর্বল হয়ে উত্তর পূর্ব দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। আজ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে এই সব জেলাতে। কলকাতায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জানা হচ্ছে ঝড়ের গতিতে না হলেও রেমালের জেরে বৃষ্টিপাত টেক্কা দিল 4 বছর আগের উমপুনকে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার বিকেল পর্যন্ত 24 ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাতের সাক্ষী থাকলো কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এই সময় শহরে গড়ে 202 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী উমপুনের তুলনায় প্রায় 3 গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে এই 24 ঘন্টায়। এত বৃষ্টিপাত এই যাবৎকালের রেকর্ড বলেও দাবি বিশেষজ্ঞদের। অন্যদিকে রবিবার বেশি রাতে তীব্র ঘূর্ণিঝড় রেমাল স্থলভূমিতে আছড়ে পড়ার পর দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকার বাসিন্দারা উত্তর দিক থেকে আসা তীব্র ঝোড়ো হাওয়া অনুভব করছিলেন। আবহবিদরা বলছেন দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকার উত্তর দিকে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি পড়ার কারণে এটা হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল বা পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশের মধ্যে দিয়ে যে বঙ্গোপসাগর থেকে স্থলভূমিতে প্রবেশ করেছে এটা তার অন্যতম প্রমাণ। দক্ষিণ 24 পরগনা উপকূলে পড়লে উত্তর দিক থেকে তীব্র হাওয়া আসতো না বলেই তিনি জানিয়েছেন। কয়েকজন বিশেষজ্ঞ দাবি করেছেন দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকার উপকূলে রেমালের কেন্দ্রস্থলটি আছড়ে পড়েছিল। তবে আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন রেডার চিত্রসহ আরও কিছু তথ্য প্রমাণ করেছে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশের উপকূলেই রেমাল আছড়ে পড়ে। তিনি বলেন এই কারণে বাংলাদেশ উপকূল ঝড়ের জন্য জলস্ফীতির মাত্রা দক্ষিণ 24 পরগনা উপকূলের থেকে বেশি হয়েছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় ঝোড়ো হাওয়ার তীব্রতা এবং বৃষ্টির পরিমাণ অবশ্য দুই জায়গাতেই প্রায় একই রকম ছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল যেখানে আছড়ে পড়ে তার আশেপাশে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 135 কিলোমিটার পর্যন্ত উঠেছিল। সাধারণভাবে হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। দক্ষিণ 24 পরগনা উপকূলের কোনো কোনো জায়গায় হাওয়ার গতিবেগ 100 কিলোমিটার ছয়। 2009 সালে 25 মে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে যে তীব্র ঘূর্ণিঝড় আইলা আছড়ে পড়েছিল
সেটিতে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ একই রকম ছিল। আবহাওয়াবিদরা বলছেন আইলার আই দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের সাগরদ্বীপের কাছাকাছি এলাকা দিয়ে স্থলভূমি অতিক্রম করেছিল। আইলা এরপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অগ্রসর হয়। কলকাতার ওপর দিয়ে আইলা গিয়েছিল, তাই এবারের তুলনায় তখন শহরে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি অনেক বেশি হয়েছিল। আইলার সময় কলকাতায় ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 114 কিলোমিটার রেকর্ড হয়েছিল। এবার আলিপুরে সর্বোচ্চ গতিবেগ রেকর্ড হয়েছে ঘন্টায় 74 কিলোমিটার। রেমালের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার পর প্রথম দিকে বাংলাদেশের যে এলাকা দিয়ে অগ্রসর হয় তা পশ্চিমবঙ্গের সীমান্তের একেবারে লাগোয়া ছিল। তাই গভীর রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলে। রেমালের অভিমুখ পরে উত্তর থেকে উত্তর পূর্ব অভিমুখে পরিবর্তিত হয়, তা বাংলাদেশের আরও ভেতরের দিকে ঢুকে যায়। তখন কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মাত্রা কমতে শুরু করে। বিকালের পর আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়ে যায়। সোমবার থেকে রেমাল দুর্বল হতে শুরু করেছে। আজ মঙ্গলবার এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশ হয়ে এটা সরে যাবে উত্তর পূর্ব ভারতের দিকে। এর জন্য আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজ 28 তারিখ 28শে মে 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 29শে মে 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত বিভিন্ন জেলার জন্য যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে বলা হচ্ছে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলাতে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলার জন্য কিন্তু কমলা সতর্কতা দেওয়া হয়েছে এবং এই তিন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই তিন জেলাতে। এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই তিন জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। এছাড়া সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজকে কোনো ওয়ার্নিং নেই, পরিষ্কার আকাশ থাকবে। ঠিক আছে। এরপরে দ্বিতীয় অফিসিয়াল নোটিফিকেশনে বলা হচ্ছে 29শে মে 2024 তারিখ থেকে 31শে মে 2024 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার জন্য যে সতর্কতা দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলার জন্য কিন্তু শুধুমাত্র হলুদ সতর্কতা রয়েছে। এই তিন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। ঠিক আছে। এবং সেই সঙ্গে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে।